মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকালে এই যে চলে এসেছি মাঠে কুমড়োর ভুঁইয়ের জমিতে কুমড়ো ফুল তুলতে আর কুমড়ো তুলতে। কারণ সকাল সকাল এসেছি এই কারণে যে সকালবেলা কুমড়োর ফুল ফুটে বেলা হলে রোদের কারণে ফুলগুলো মূর্ছে যেত আর নয় কেউ তুলে নিয়ে যেত। এই ভাবনায় আমার রাতে ঘুমই হয়নি যে কখন সকাল হবে। তো এই ভুঁইতে এই যে প্রচুর কুমড়ো ফুল হয়েছে আর কুমড়ো হয়েছে প্রচুর। এখান থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে গেলে বড়া করব কুমড়ো ফুলের, আর কুমড়ো তুলে তরকারি করব। দেখুন কত ফুল হয়েছে আর কুমড়ো হয়েছে। একদম কলার জমির ভিতরে কুমড়োর চাষ করেছে। কত কুমড়ো আর কুমড়ো ফুল, চারিদিকে কুমড়ো আর শুধু কুমড়ো ফুল। এখান থেকে আমি কুমড়ো ফুল আগে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কুমড়ো ফুল। এই দেখুন এই ফুলটা কতটা বড়, হাত দিচ্ছি দেখুন আমার হাতের থেকেও বড়। নিচে কিন্তু কুমড়ো আছে, এই ফুলটা তোলা যাবে না। এই দেখুন কতগুলো কুমড়োর ফুল তুলে নিয়েছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে কুমড়োর ফুলগুলো এক জায়গায় করে ঝুড়ির ভিতরে যে রেখে দিলাম। এখন কুমড়ো তুলে নেব। এই দেখুন এই কুমড়োটা কত বড় হয়েছে, কত সুন্দর দেখতে। এক জায়গায় পরপর চারদিকে চারটে কুমড়ো হয়েছে। মাঠ ভর্তি শুধু কুমড়ো আর কুমড়োর ফুল। এই দেখুন কত বড় কুমড়োটা, অনেক ভারী আর কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও বেশ সুন্দর। এই দেখুন এই যে আর একটা কুমড়ো, এই যে একটা কুমড়ো আর এই যে একটা কুমড়ো, আর ওইখানে আর একটা আছে। চারিদিকে শুধু কুমড়ো আর কুমড়ো। কোনটা নেবো এখনো ভাবিনি, যেটা ভালো লাগবে সেটা নেব। এই কুমড়োটা বেশ সুন্দর, আসুন দেখুন কত সুন্দর কুমড়োটা। বেশ সুন্দর না কুমড়োটা? এই কুমড়োটা নেওয়া যাক, কিন্তু আমি যে কিছু কাটার নিয়ে আসিনি। কুমড়োটা ছিঁড়ি কি করে? এই তো ছিঁড়ে যাচ্ছে, এই দেখুন ছিঁড়ে গেছে। এই দেখুন কুমড়োটা কত সুন্দর। এই যে কুমড়ো আর সঙ্গে কুমড়োর ফুল দুটোই নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে চলে যাব। কুমড়োটা বেশ ভারী, প্রায় 2 কিলো ওজন হবে। আমি গলদা চিংড়ি নিয়ে, আমি আর বৌমনি গলদা চিংড়ি নিয়ে হাঁটি। আর এখানে ধরবে না বলে আমি এইটা হাতে নিয়ে নিয়েছি। তানভীর দাদা বাজার থেকে এই যে জ্যান্ত গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে। ওই যে মাছ দুটো নিয়ে খেলা করছে। আমি তো মাঠ থেকে এই কুমড়ো আর কুমড়ো ফুল নিয়ে এসেছি। এই গলদা চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করলে দারুণ লাগে খেতে। তো মাছগুলোকে এখন কেটে নিই। মাছগুলো না জ্যান্ত আছে, এই দেখুন মাছটা জ্যান্ত আছে, এই দেখুন নড়ছে।
মাথার এই কাঁটাটা আগে ফেলে দিলাম। একটা এমনি চিংড়ি। হ্যাঁ, একটা এমনি চিংড়ি। এমনি চিংড়ি। হুম। এই দেখো যে এখানে কাঁটা থাকে, দেখেছো? কাঁটাটা যে ফেলে দিলাম। মাথার এখানে ময়লা থাকে, এই যে ময়লা বের করে দিলাম। এখানে এই আছে, এই দেখো এই যে পিঠের কাছে ময়লা থাকে, দেখেছো? এই যে এটা টেনে বের করে দিতে হয়, এই যে বের করে দিলাম। কুমড়োটাকে এখন কেটে নেব। এই দেখুন কুমড়োটা কত সুন্দর কালার হয়েছে, ভালো না? হ্যাঁ, হচ্ছে সুন্দর হলুদ কালার। তাই উনানটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, লবণ হলুদ মাখানো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলে কুমড়োগুলো ভেজে নেব। দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। কুমড়োর ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখন আতপ চালের গুঁড়োটা লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। তরকারিটা নামিয়ে এখন সব বড়া দিয়ে দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়েছি একটা তেজপাতা ও শুকনো লঙ্কা, দিয়েছি গোটা জিরে, কিছু ভাজা জিরে তুলে নেব। কয়েকদিন পরে খুব ভালো হবে, খুব ভালো। তরকারিটা এখন দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলো এখন দিয়ে দিচ্ছি।
ভাজা জিরেটাকে এখন বেটে নেব। কুমড়ো দিয়ে গলদা চিংড়ি মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব। কুমড়ো ফুলগুলোকে এখন বেছে নেব। এই দেখুন ভিতরে এটা বাদ দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের বড়া করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো। ফুলগুলোকে এখন চালের গুঁড়োর ভিতরে এভাবে ডুবিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে লাগিয়ে নিলাম এপিট ওপিট। এখন তেলে দিয়ে ভেজে নেব। একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। কেমন হয়েছে বড়া? কেমন হয়েছে? হ্যালো, ভালো? আমি তুলে দেবো। দারুণ হয়েছে তো, একদম কর্মর কর্মর করছে। গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি দারুণ হয়েছে। কি কে খাবে? দুটো চিংড়ি আমি খাবো? আমি তুমি খাবা? একটা চিংড়ি তুমি, একটা চিংড়ি আমি। ঠিক আছে নাও। তুমি একটা নাও, এটা তুমি নাও। এটা আমি নেবো, এটা তুমি নেবা? হুম, নাও হাতে ধরো, গায়ে ফেলবা না। কে আগে খায়? হ্যাঁ, ও মানে হুম, ওইটা খেতে পারছি না। আমরা খেতে হয়। নাও। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে টাটকা টাটকা কুমড়োর ফুল দিয়ে বড়া করবেন, আর সঙ্গে এবং গাছের টাটকা কুমড়ো দিয়ে গলদা চিংড়ি তরকারি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তরকারিটা দারুণ স্বাদ হয়েছে। এই দুটো রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ দিলাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।